অস্ট্রেলিয়ার এই ব্ল্যাক রিভারে তিনজনের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যে হলিউড গল্প থেকে অনুপ্রাণিত হয়ে দুটি ভৌতিক সিনেমা তৈরি করেছিল। একটি সিনেমা ছিল ব্ল্যাক ওয়াটার, অন্যটি ছিল রোগ। সেদিন কি হয়েছিল দেখা যাক। তিন শৈশবের বন্ধু ব্রড, শন এবং অ্যালাসি তিনজনই 21শে ডিসেম্বর 2003 সালে একটি ট্রাকে বসে দক্ষিণ অস্ট্রেলিয়ার দিক থেকে যাত্রা শুরু করে। তিনজনে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ডারডাউন সিটিতে থাকতেন। এই লোকেরা পরিকল্পনা করে যে ডারডাউন সিটি থেকে 80 কিলোমিটার দূরে একটি বড় লবণাক্ত ভূমি আছে। এই লোকেরা তাদের কট বাইকগুলি তাদের সাথে সংযুক্ত করে এবং তারপর ডারডাউন সিটি থেকে দূরে দক্ষিণ দিকে যাত্রা শুরু করে। তার স্টাম্বিং ওয়াটার হডিতে পার্কের কাছে একটি রুক্ষ রাস্তা দিয়ে যায়। এই পার্কের পরে কোনো জনবসতি ছিল না এবং সামনে কেবল বন ছিল। এই লোকেরা বনের মধ্যে দিয়ে ফিনিশ নদীর কাছে পৌঁছায়। এই ফিনিশ নদীটি 30 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 100 মিটার লম্বা এবং একেবারে কালো জলের জন্য বিখ্যাত। আপনি যদি এই জলের দিকে তাকান তাহলে আপনি 1 থেকে 2 ইঞ্চির বেশি নিচে দেখতে পাবেন না। এই লবণাক্ত সমতলের একটু বাম দিকে এই লোকেরা একটি বড় লবণাক্ত সমতলের কাছে পৌঁছেছিল। সেদিন এই লবণাক্ত সমতলের উপর প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে এখানে প্রচুর কাদা ছিল। তাই দৌড়ের সময় তারা একে অপরের সাথে কাদা ছোড়াছড়ি করছিল। কয়েক ঘন্টা উপভোগ করার পর এই লোকেরা কাজ শেষ করে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে। যখন এই লোকেরা যেতে প্রস্তুত ছিল তখন তাদের এক বন্ধু হলো, চলো জল ডুব দেই এবং আমাদের পোশাক থেকে কাদা সরিয়ে ফেলি। এখন আপনি বুঝতে পারবেন যে অস্ট্রেলিয়ার এই অঞ্চলে যেখানে আপনার সবচেয়ে কম সময় কাটানো উচিত, সেখানকার লোকেরা বিশ্বাস করত যে এমন জল যেখানে সাঁতার কাটা নিষেধ, যেখানে অবশ্যই কোনো না কোনো প্রাণী আছে যা অবশ্যই আপনাকে মেরে ফেলতে পারে। তারা ভেবেছিল যে এই জলে নেমে তাদের কাদা পরিষ্কার করা উচিত। এখানে এতটাও সাঁতারের জায়গা ছিল না, কিন্তু এখানে এতটা লক্ষণীয় বিষয় ছিল যে এই তিন বন্ধু এমন একটি জায়গা বড় হয়েছে এবং এর আগে অনেকবার এই ফিনিশ নদীতে ঝাঁপ দিয়েছে এবং তাদের কিছুই হয়নি। যাই হোক, এই লোকেরা নদীর কাছে যেতে শুরু করে। তারা এখনো এই নদীর কাছে পৌঁছেনি যে তারা তাদের পায়ের ওপর জল অনুভব করতে শুরু করে। আসলে 1-2 দিন আগে এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে এই নদী উপচে পড়ে বাইরের দিকে প্রবাহিত হতে শুরু করে। অর্থাৎ এটি প্রাকৃতিক সীমানার চেয়ে বেশি উপচে পড়েছে। আমরা যদি জমির ধারে যাই, নদীর ধারে এই ম্যানগ্রোভ গাছগুলি ছিল, তাদের শিকড় থেকে অনেক শাখা বেরিয়ে আছে। বাইরে এই তিন বন্ধু কিনারায় পৌঁছে ম্যানগ্রোভ গাছের ডাল ধরে রাখতো, তাই পানিতে ডুব দিয়ে নিজেদের পরিষ্কার করতে শুরু করে। তারা খুব সাবধানে নিজেদের পরিষ্কার করছিল এবং এই ডালগুলো খুব ভালোভাবে ধরে রেখেছিল যাতে পড়ে না যায়। ছবিতে আপনি এখন নদীটি দেখতে পাচ্ছেন, এটি বাস্তবেও রয়েছে। বৃষ্টির কারণে এর প্রবাহ খুব দ্রুত ছিল। তিনজনই কাদা পরিষ্কার করে চলে যাওয়ার সময় ব্র্যাডের হাত পিছলে যায় এবং সে সরাসরি পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কারণে সে তার বন্ধুদের কাছ থেকে অনেক দূরে চলে যায়। সে অ্যাশলো এবং শনকে সাহায্যের জন্য ডাকে। যখন তারা দুজন ফিরে আসে তখন ব্রড পানিতে ভাসছিল, তাই তারা দুজনেই তাকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তিনজনেই খুব ভালোভাবে সাঁতারও ছিল এবং তাদের জন্য কোনো আতঙ্কের পরিস্থিতি ছিল না। তারা পানিতে পড়ে গেছে এটা ঠিক, তারা ভেসে যাবে এবং এই ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে পারবে। শন এবং অ্যাশলে দ্রুত সাঁতার কাটতে কাটতে ব্রডের কাছে পৌঁছায় এবং তারা তিনজন সাঁতার কাটতে থাকে। তিনজনের জলস্রোতের সাথে ভেসে যাচ্ছিল এবং একই সাথে একটা শক্ত গাছের ডাল খুঁজে বের করে যা ধরে রেখে বেরিয়ে আসতে পারে। এই মুহূর্তে তারা তিনজনই জলে একটু অস্বস্তি বোধ শুরু করে, কিন্তু তবুও তারা আত্মবিশ্বাসী ছিল যে তারা নদী থেকে বেরিয়ে আসবে। শন সামনে ছিল, অ্যাশলে মাঝখানে ছিল এবং ব্রড পিছনে ছিল। তারপর হঠাৎ অ্যাশলে চিৎকার করে বলে, জলে কিছু একটা আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাও। শন তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়ে। সে পিছনে ফিরে তাকায় না এবং পাগলের মতো সাঁতার কাটতে থাকে এবং নদীর মাঝখানে একটি গাছে পৌঁছায়। সে তৎক্ষণাৎ জল থেকে 7 ফুট উপরে থাকা একটি গাছে উঠে যায়। সে যখন উপরে ওঠে অ্যাশলে পাশ দিয়ে যাচ্ছিল এবং সে তাকে ধরে গাছে উঠতে বাধ্য করে। তারপর দুজনই জলের দিকে তাকায়, কিন্তু ব্র্যাড কোথাও দেখা যাচ্ছিল না। তারা চিৎকার করে উঠল, কিন্তু ব্র্যাডের কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ শন জলে একটি হলুদ বস্তা দেখতে পেল। এটি ভূপৃষ্ঠের খুব কাছে ছিল। সে অ্যাশলেকে দেখতে বলল, এটা কি? কিন্তু জল এতটাই অন্ধকার ছিল যে ভূপৃষ্ঠে না আসা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ সেই বস্তুটি বেরিয়ে এলো। এটি ছিল ব্রড, যার পরা একটি হলুদ জ্যাকেট এবং ব্রেড ছিল 13 ফুট লম্বা নোনা জলের কুমিরের মুখে। ব্রেডের মুখ নিচে ছিল এবং সে নড়ছিল না। শন এবং অ্যাশলে এটি দেখে একেবারে হতবাক হয়ে গেল। তারা দুজনেই সেই দানবের দিকে তাকিয়েছিল যে তাদের বন্ধুকে মুখে ধরেছিল এবং তারা এটি সম্পর্কে কিছুই করতে পারছিল না। 5 মিনিট ধরে তারা দুজনেই কুমিরের দিকে তাকিয়ে রইল এবং ভাবছিল এখন কি হবে। সেই কুমিরটিও তাদের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে তাদের বলছিল, তোরা নিচে নেমে আয়। কিছুক্ষণ পর এই কুমিরটি ধীরে ধীরে জল থেকে নেমে ব্রডের সাথে অদৃশ্য হয়ে যায়।
অ্যাশলি আর শন এতটাই ভয় পেয়ে গেল যে তার বন্ধুর মৃত্যুর শোক সে অনুভব করতে পারল না। দুজনেই বেঁচে যাওয়ার চেষ্টা করলো। দুজনেই জল থেকে প্রায় 10 থেকে 15 ফুট উপরে দুটি ভিন্ন ডালে উঠে গেল। ঠিক আছে, এই মানুষগুলো এই গাছে নিরাপদ ছিল, কিন্তু কতক্ষণ? আর যদি তারা ঘুমিয়ে পড়ে তাহলে গাছ থেকে সরাসরি পানিতে পড়ে যাবে। তারপর তারা জানতো না যে তাদের সাথে কি হতে চলেছে। একদিকে যখন আবার কালো জলের দিকে তাকালো, তখন সেই 13 ফুট লম্বা নোনা জলের কুমিরটি ফিরে এসেছিল। এই কুমিরটি জলে নড়াচড়া করতে থাকে এবং কেবল মাথা বের করে তাদের দিকে তাকিয়ে থাকে। শন এবং অ্যাশলে প্রার্থনা করেছিল যে কোনোভাবে এটি ক্লান্ত হয়ে গেলে সে এখান থেকে চলে যাবে। তারপর কয়েক ঘন্টা পরে যখন সূর্য অস্ত যাওয়ার কথা ছিল, তখন এই কুমিরটি আসলে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়। শন নিচের ডালে এবং অ্যাশলে ওপরের ডালে বসেছিল। সূর্য অস্ত যাওয়ার সময় এখানে সম্পূর্ণ অন্ধকার হয়ে গিয়েছিল। এই এলাকায় কোনো ধরনের ঝড়ের চিহ্ন ছিল না, আলো ছিল না, জলের দৃশ্যমান হওয়া তো দূরের কথা। দুজনেই একসাথে বসে থাকা একে অপরের মুখ দেখতে পেত না, কারণ তারা জানতো যে জলের নিচে কুমিরটি ছিল, কারণ এটি মাঝে মাঝে জলে নাড়াচাড়া করছিল। তারা দুজনেই একে অপরকে ধরে বসে থাকতো, যাতে তাদের মধ্যে কেউ ঘুমিয়ে পড়লে কুমির হাতে মারা না যায়। মধ্যরাতে এই এলাকায় ঝড় এবং প্রবল বৃষ্টির কারণে তারা জলে কুমিরের শব্দ শুনতে পেত না, তাই তারা বুঝতে পারতো না যে কুমিরটি নিচে আছে কিনা। কিন্তু যখনই বিদ্যুৎ চমকাতো তখন তারা সেই আলোর জলের দিকে তাকাতো এবং স্পষ্টভাবে কুমিরটি দেখতে পেত। অনেক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল এবং তারা বৃষ্টির জন্য চিন্তা করছিল যে জলের স্তর এত বেশি না বেড়ে যায় যে কুমিরটি লাফিয়ে গাছ থেকে তাদের টেনে জলে নিয়ে যায়। তারা কেবল প্রার্থনা করছিল যে তারা যেন এই রাতেও কোনোভাবে বেঁচে যায়। অবশেষে যখন সকাল হলো, তারা জলের নিচে তাকালো এবং কুমিরটি তখনও গাছের কাছে বসেছিল এবং তাদের জন্য অপেক্ষা করছিল। তারা আরো লক্ষ্য করলো যে বৃষ্টির কারণে জলের স্তর অনেক বেড়ে গেছে। যদি তাদের শীঘ্রই উদ্ধার করা না হয় তাহলে আবার বৃষ্টি হবে এবং এই মানুষগুলো কুমিরের কবলে পড়বে এবং তাদের জলে টেনে নিয়ে যাবে। কিন্তু ভাগ্যক্রমে সকাল 10টায় একজন পুলিশ অফিসার তাদের কাছাকাছি খুঁজে বের করার জন্য চিৎকার করছিল। পুলিশ তাদের দুজনকে গাছে বসে থাকতে দেখে। হেলিকপ্টারের সাহায্যে তাদের বাঁচানোর চেষ্টা করে, যাতে তারা তাদের দিকে দড়ির সিঁড়ি নামিয়ে উপরে উঠতে বাধ্য করে। কিন্তু গাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় হেলিকপ্টারের ব্লেডগুলি ভারসাম্য হারিয়ে ফেলেছিল এবং কুমিরটি জলে স্পষ্ট দেখা যাচ্ছিল। তাই তাদের বাঁচানোর পরিবর্তে তারা হেলিকপ্টারটিকে ফিরিয়ে পাঠায়, যাতে ভুল করেও কুমিরের মুখে তাদের না ফেলে। কিন্তু হেলিকপ্টার নেমে আসার পর কুমিরটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা একটি নৌকা নিয়ে আসে, যা সে গাছের নিচে রাখা হয়। তারা দুজনকেই বসিয়ে দেয় এবং তারপর এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ছেলে দুটি খুব মর্মাহত হয়েছিল। ব্লেডের কথা বলতে গেলে নদীতে খোঁজাখুঁজি করার পরেও তার মৃতদেহ খুঁজে পায়নি, তার পোশাকও পাওয়া যায়নি, তাকে হত্যাকারী কুমিরও দেখা যায়নি। তাদের দুজনকেই একদিনে উদ্ধার করা হয়েছিল।